নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে আসলাম সবজি ডাঁটা এবং মাছের মাথা দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি রেসিপি নিয়ে। অনেক বাচ্চারাই খাবার দাবার খেতে বিভিন্ন রকম নখরাছকরা করে, তা বাচ্চাদের যদি একটু সুস্বাদু করে সবজি রান্না করে দেয়া যায় তাহলে তারা সেটাকে খুব সহজেই গ্রহণ করে এবং বেশ আনন্দ সহকারে খেয়ে নেবে। আমি প্রথমে দেখিয়ে দিই কি কি সবজি আমি নিয়েছি। কুমড়ো নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি, এখানে ওল গাঠি কচু আছে, এখানে কাটোয়া ডাঁটা, আর এখানে ঝিঙে, আর এদিকে নিয়েছি পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটবেন এরকম সাইজে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা, রসুনগুলোকে একটু বেশ এরকম গোটা গোটা করে কাটবেন, আর নিয়েছি কাটিং মিশ্রি, নুন, ফোড়নের জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর মশলা নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর থাকছে সোয়া সস, ভিনিগার, এবং মাছের মাথাটাকে আমি ভেজে রেখেছি। মাছের মাথা দিয়ে সবজি বানাবো আজকে আমি। গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আমি এই ফোড়নের মশলাগুলো 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে দেবো। সঙ্গে তেজপাতাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। এবার রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচিগুলোকে দিয়ে দেবো। রসুনগুলো আমি একটু বড়ই রেখেছি, এই যে সুন্দর লাল লাল করে ভাজা হবে, আর খাওয়ার সময় যখন মুখের মধ্যে একটা করে রসুনের কুচি পড়বে দেখবেন কত সুন্দর লাগছে খেতে। দেখতে পাচ্ছেন রসুনগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো, দিয়ে আবার এটাকে ভাজবো। এবার দেবো টমেটো কুচি, দিয়ে আবার এটাকে ভাজতে থাকবো। এবার মশলাগুলোকে সব কটাকে এক জায়গায় করে জলে গুলে আমি কড়াইতে দিয়ে দেবো। এগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে আবার এগুলোকে সব শুদ্ধ সুন্দর করে কষাতে থাকবে। দেখছেন সুন্দর আস্তে আস্তে কালার আসতে দেখবে। পেঁয়াজগুলোকে বেশি ভাজবেন না, তাহলে পেঁয়াজগুলো সব গলে যাবে। একটু হালকা ভাজবেন তাতে পেঁয়াজগুলো খাওয়ার সময় থাকবে। এবার মাছের মাথাগুলোকে একটু ভেঙে নিয়ে ওর মধ্যেই দিয়ে দেবো। দেখছেন আমি মাছের মাথাগুলোকে ভেঙে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে সব শুদ্ধ কষাতে থাকবে। এবার পরিমাণ মতো নুন, আর একটু কাটিং মিশ্রি মিষ্টির জন্য দিলাম, দিয়ে আবার এটাকে সুন্দর করে কষাতে থাকলাম। এবার দেবো একটু ভিনিগার, আর দেবো অল্প সোয়া সস, দিয়ে আবার এটাকে সুন্দর করে কষাতে থাকি। দেখবেন আস্তে আস্তে সুন্দর কালারও আসবে,
এবার শক্ত সবজিগুলো দিয়ে দেবো। আলু, কাটোয়া ডাঁটা, গাঁঠি কচু আর কুমড়ো। এগুলো শক্ত সবজি, সিদ্ধ হতে সময় নেয়, তাই এগুলোকে আগে দিয়ে আমি কষিয়ে নেবো। আর ঝিঙে আর বেগুনটা যেহেতু নরম এবং খুব তাড়াতাড়ি গলে যায়, ওটাকে আমি পরে দেবো। সবজিগুলো নিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভাজতে থাকবে। এবার বেগুনগুলোকে দিয়ে দিলাম আর ঝিঙেগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে আঁচ কমিয়ে দিয়ে হালকা হালকা করে ভাজতে থাকুন। এবার আঁচ কম করে দিয়ে একটা থালা দিয়ে সবজিগুলোকে ঢেকে দিলাম। হালকা স্টিমে সবজিগুলো সিদ্ধ হতে থাকুক। ভাজা হচ্ছে, আমি এর মধ্যে হালকা করে জলের ছিটা দিয়ে দিলাম, যাতে মশলাগুলো সব সবজির গায়ে লাগে। দেখতে পাচ্ছেন সুন্দর তৈরি হয়ে গেছে আমার পাঁচমিশালি চচ্চড়ি। বাচ্চাদের ঠিক এরকমভাবে রান্না করে আপনারা দেবেন, দেখবেন ওরা আনন্দের সঙ্গে খাবে। তাতে তাদের শরীরে পুষ্টিও লাগবে এবং খাবারও সবজি খাওয়ারও ইন্টারেস্ট তাদের খুব হবে। আজকের মতো আসি, টাটা, গুড বাই।